তো প্রশ্ন কিতা আছিল ভিডিও কেনে লাগি না জি ভিডিও কেনে দিন না বা নতুন ভিডিও আয় না কেনে নতুন ভিডিও আয় না কেনে জি ওটাও প্রশ্ন তো প্রশ্নটা হইছে হুইচ বিকজ আই এম নট ডাউনলোডিং নিউ ভিডিওস কপি জি মানে হুইচ বিকজ কোন কারণে জি জি বা হোয়াট ইজ বিকজ কারণ কি কারণটা কি? নতুন ভিডিও নিউ नहीं আপলোড করতে হয় তো আজকের প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জি আজকের প্রশ্নটা কিন্তু আমার ব্যক্তিগত প্রশ্ন সরি ইম্পর্টেন্ট করে খুব বিরক্তিকর প্রশ্ন সরি এটা দর্শকের প্রশ্ন দর্শক জানতে চায় আসলে ইম্পর্টেন্ট প্রশ্ন তোরা একটু পরীক্ষা কর না আসলে এই প্রশ্নটা আমার আপনার লগে একটু মজাক করে শেষ আর হরতায় নাই যা মানছি তোর প্রশ্ন আমার লগে মজাক করছে হতায় আছে না স্মার্ট মানুষের লগে তোর কত গেলে একটু হার্ড হইলেও তার কিছুটা চান্স আছে কিন্তু মূর্খর লগে নিজেতে জিবে অসম্ভব আচ্ছা যাই হোক এখন সময় নষ্ট না করিয়া মূল মাত্র আই তো অনেক দিন কেউ নাগার প্রশ্ন আসলো ভিডিও কেনে দিই না হোয়াট ইজ দ্য বিকজ শেয়ার করুন স্যার তো দেখো একজন মানুষে ভিডিও দিতে গেলে তার প্রথমে বইতে লাগবো কিনা লাগবো কিন্তু আমি তো প্রায় মাস দিন 2 সেকেন্ডের লাগে বইতাম পারছি না কারণটা কিতা স্যার বড় নই বড় নই গেছি খুব খাতরা বড় 2 সেকেন্ডের লাগে যদি বইতাম পারতাম জান বার হয়ে যায় বাথরুমও গেলে অক্সিজেন লাগাইয়া বইতে লাগছে বইলেও জান বার হয়ে যায় হইলাম না একদম টান জায়গাতে হয়ে গেছে ওইটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ একটা লাইভ চলে খাল চামড়া নাইনি খাল চামড়া না থাকলে তো আর বড় নইল না খাল চামড়া থাকায় গতি তো বড় নই আরে এটা কি ধরনের কথাবার্তা সরম বরম নাইনি কেন সরমর কিতা আমি কিতা খুলিয়া দেখাই দিই আর খালি ভিডিও দেই না খানে আমার একটা রাইতে একটা দিন কিরকম কাটছে একমাত্র আমি জানি আর আমার ফেটে জানে পেটে আবার কেমনে জানে ও যে সুজা হইয়া ঘুমাইবার হিম্মত নাই সব সময় ফ্যাট পেটের উপরে পুরো প্রেশার হইলাম না ব্যাক সাইডে একদম টান জায়গাতে হয়ে গেছে এমনি তুমি সুজা হইয়া ঘুমাই দিবে চাই একটা দিন কিভাবে খাচ্ছে আমি জানি আর তো সবচেয়ে বড় সমস্যা হয়েছে কেন যে দেখা যায় না কেনে দেখা যাইতো না সে আসিতে বহুতবার মাথা ঘুরে ট্রাই করছে দেখা যায় না মাত্র 2 আঙ্গুলের লাগি দেখা যায় না আর তো নিজেও বলে একটু টিফিয়া মালবা করতে পারতে না কারণ কিতা আজ যায় না খুব কষ্ট করছে কতদিন তবে হে যদি পিছনে কোনো দিকে না হইয়া সামনে হয়ে যাই সিন ভাইলো নে আমি কি জিনিস খালি আটার টিফিলাম টিপতে তান জান হইলাম মনে জেলা হইয়া রলাম হইয়া নো খালি আটার টিফিলাম কিন্তু আপনি তো কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারতাম তবে প্রথমে সাহস পাইছি না কোন ডাক্তারের সাথে যোগাযোগ করতাম কারণ সব ডাক্তারে তোমার আমার 10 পয়সা পাইন আলতাফ হোসেন চারেও পাইন শহর চারেও পাইন ইমান আলী সারেও পাইন তো আপনি এটা টাকা দিন না কেনে কত দিলেই পায় 1-2 হাজার টাকার ব্যাপার নেই এটা বহুত টাকার ব্যাপার এটাও শুধু ঔষধ আনিয়ে নি বাকি করছেন শুধু ঔষধ নাই আমারও কিছু দোষ আছে কিতা দোষ শুধু ঔষধের বাকি টাকির ব্যাপার হইলে তো তোমার দিয়ার দিমু হইয়াছে ঢুকে গেলাম মনে কিছু ঘটনা করে লিছি আর কি যার কারণে টেম্পোরারি কতদিন এন্টি মারা তোলা মুশকিল হইলাম না আমারও দোষ আছে কিতা দোষ একটু শেয়ার করুন প্লিজ এমন কিতা করছেন যার কারণে এন্টি মারা মুশকিল তেমন কিছু নাই যেমন চুরি টুরি কিচ্ছু নেই অসম্ভব এটা কিভাবে সম্ভব প্রত্যেকটা চেম্বারে সিসিটিভি এটা কিভাবে সম্ভব অসম্ভব এই কিছুটা টাকা হইয়া নিতাম পারে নিতাম না কেন কিন্তু সিসিটিভির এরিয়ার যে কোনো জিনিসও না হইয়া দিলে অসম্ভব হইয়া দিলে 100 বার নিতাম না কেন কিন্তু হইলাম না আমারও কিছু দোষ আছে যার কারণে টেম্পোরারি কতদিন এন্টি মারা একটু মুশকিল হয়ে যাব তো আর যাওয়া হইছে না কোনো ডাক্তারের কাছে গেছি তবে অনেক চিন্তা করিয়া যখন দেখছি আর না গিয়া কোনো উপায় হইতো না তখন গেছি কোন ডাক্তারের কাছে গেছেন ইমান আলী স্যারের ওখানে গেছি কারণ পয়সা তো আমার টেনশনে ভাই কিন্তু আমি চিন্তা করছি আমার লাগে ইমান আলী স্যারের কাছে যাওয়াটা বেস্ট হইব কিরকম বেস্ট একটু যদি শেয়ার করতে আমরা দর্শকের লোকে দেখো পয়সা তো আমার টেনশনে ভাই হইলাম না কেউ দেখি কেউ কম নাই তবে আমি চিন্তা করলাম সহজ চার বা আলতাফ স্যারের তুলনায় আমার টাইম যে পয়সা পাই এই কথাটা মনে পড়ার চান্সটা কম থাকবো ইমান আলী কারণ স্যারের বয়স হয়ে গেছে এর লাগে সুজা কথা খালি ইকানো গিয়া তো আরো মরিয়া আসলাম সামান্য লাগে বাচ্চি হেনে ইমান আলী স্যারের ইকানোর গ্যাদারিং তো জানা আছে IPL এর অডিয়েন্স থেকে বেশি মানুষ তা হইলে আমরা ইকানো সিরিয়ালও দাঁড়ানি যাইতো না রাত 12টা বাজে যাব একদম সামনে গিয়ে দরজার সামনে দাঁড়াইতে হতো হঠাৎ ঢুকি যাই মুখে ওয়াক্তাইতে পারতো না পরে দুকাত লাগিয়া শুধু এক পাও ঢুকাইছিলাম ভিতরে আর তো পিছন তাকিয়ে মলদা বিকট একটা শব্দ করছে লাগাচ্ছে পরে কিতা করছে সাড্ডে হইলাম আমার ক্ষতিপূরণ লাগবো আমার বরণটারে একদম অন্যায়ভাবে হাঁটানি আমার ক্ষতিপূরণ লাগবো 10,000 টাকা লাগবো হে ধাক্কা মারছে আমার পিছন থেকে এখন তার কাছ থেকে 10,000 টাকা জরিমানা লই আমার দেই স্যার এখন তোরে আমি সিনিয়র তুমি গো বাড়িতে ফাটাই আমার সিরিয়ালও দাঁড়ানি খেয়ে ফাটাই দিত কইলাম স্যার আমি ডিআরএস লইব সিসিটিভি চেক করেন আমি ডিআরএস লইছি পরে ডিআরএস লইয়া তো দেখা যায় ভুল সব আমার আমি লাইন ভাঙ্গিয়া ঢুকে দিতাম আসছি উল্টা দেখা যায় রুলও মান্য করার কারণে আমার 1,000 টাকা ফাইন
পরে কইলাম কেন সব নিজর কিছুর দরকার নাই, যাই হোক কোনো রকম বার হয়ে যাইছে। কিন্তু এখন তো আরো সুবিধা হয়ে গেছে, সানডে সানরাইজ হসপিটাল গেলে পাওয়া যায়। এখন আমার দর্শককে আশা করি